প্রসব হবে, ঘরের মধ্যে কান্না চলতেছে। এত রাত্রিবেলা যাত্রী পাবো কোথায়, কার দ্বারা আমি যাব? তিনি কি করলেন? তাড়াতাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, তিনি ওই একটা সরা আছে খলিফা সেজে ছদ্মবেশে খলিফা ওমর গরিব দুঃখীর নিজের খবর, এটা সাইয়েদনা ফারুক আজমের এটা ফজিলত, এটা ওনার একটা কি ছিল, ফজিলত ছিল। ওনার একটা কাজ ছিল যে কোনটা, তিনি রাতের বেলায় ঘরে ঘরে মানুষের ঘরে ঘরে পাশাপাশি ঘুরতেন, কার কি সমস্যা সেটা নিয়ে তিনি কি করতেন, সবসময় চিন্তা ভাবনা করতেন। ঘরের আওয়াজ শুনে সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ঝড় বৃষ্টি পড়তেছে, ঘরের মধ্যে দৌড়ায় গেলেন বিবি, ওহো ঘরের মধ্যে বাচ্চা প্রসব হবে। তারা কান্নাকাটি করতেছে, এত রাতের মধ্যে কার দোয়ারে যাব, রাত্রি কোথায় পাবো? ও বিবি তাড়াতাড়ি তুমি একটু রেডি হও না, চলো মুখের ঘরে যাই। বিবিকে নিয়ে ছাতা নিয়ে চলে আসলেন, এসে বলতেছেন ঘরের মধ্যে আসলে কেউ? টোকা দিলে ঘরের দরজা খুলে দেখেন একজন মহিলা ঘরের মধ্যে আসলেন, বললেন আপনাদের সমস্যার কথা আমি জানি, সেজন্য আসলাম। কি সমস্যা বলেন? তিনি বললেন দেখেন আমার বিবির বাচ্চা প্রসব হবে কিন্তু দাত্রী পাচ্ছি না। তিনি বললেন আমি তো দাত্রী এসে গেছি আপনার সন্তান প্রসব করার জন্য। সন্তান প্রসব হয়ে গেল, ওনাকে যখন আগিয়ে দিতে লাগলেন বললেন না না আমাকে আগাই দিতে হবে না, আমাকে নেওয়ার জন্য আমার স্বামী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি বললেন আপনার স্বামী এসেছে? বলে হ্যাঁ, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। ওই লোকটা সামনে অগ্রসর হলেন, উপস্থিত হয়ে বললেন হুজুর আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আম্মা আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। হযরত ইমাম কাজম জবাব দেয়, এই আমার রাজত্বের মানুষ, আল্লাহর বান্দা শুনো, আমি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তোমার সমস্যার কথা নিজ কানে শ্রবণ করলাম, তোমাকে সাহায্য করার জন্য আমার বিবিকে নিয়ে তোমার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। খলিফা বলে এমন হও, শাসক হলে এমন হও না, খবর নাও না। আরে এমন শাসক আমরা পাই মাঝে মধ্যে, যায় দাঁড়িয়ে থাকতে 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 পায়ে নলা শুকাই যায়, দয়া হয় না, মেহরবানি হয় না। জিজ্ঞেস করেন আপনি কেন আসলেন, জিজ্ঞেস করেন কেন আপনি কেন শাসক পেয়েছেন? আমাদেরকে সেবা করার জন্য তো আপনি শাসক। আপনি আমাদের সেবা করুন, সেবা কার সেবা করবেন? কোটিপতি লাখপতি নয়। আপনি যারা ফকির ফুকরা মিসকিন খাইতে পারে না, পড়তে পারে না, এই যে শীতের দিন এসেছে অনেক মানুষ শীতের কম্বল বিতরণ করবে, কেউ আছে নাই? শীতকালে শীতের বস্ত্র দিলে মানুষ আছে, আছে তো। আজকে সকালে এক জায়গায় ঘটনা বসে বলতে গেছি আপনার মাঝে, ঘরে ঢুকে দেখি বড় বড় দুটা গাই, একদম বড় বড়, এখানে যদি উঠে সাজান যায় ব্যাগি কম্বল, ব্যাগি কম্বল। তো আর বুঝে ফেললাম নিশ্চয় ত্রাণ দিবেন লাই, শীত বস্ত্র বিতরণ করি বলে কম্বল দিন আনা কি আপনি তো খাবার ব্যবসায়ী নয়, সাংবাদিক মানুষ। দেখেন এই শীতকালীন সময় দেখবেন অনেক মানুষ রাস্তার মধ্যে কাপড় ছাড়া, সুইটার নাই, শুয়ে আছে, একটা গাথা নাই, বালিশ নাই। আমরা কি তাদেরকে একটু সাহায্য করতে পারি না? এটা সুইটার বর্তমানে ওই যে যেগুলো ফুটপাতে বিক্রি করে 200 টাকা 150 টাকা, ওখান থেকে আমি কি 10-20টা সোয়েটার কিনে আমি কি যারা শীতার্থ তাদের দিতে পারি না? এরকম মানুষ আছে না? আমাদের মধ্যে আছে। আপনার হস্ত প্রসারিত করেন, মানব সেবায় সামনে যান, দেখবেন আপনার সেবার উপর ইজ্জতের ফেরেশতা করবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে লাগলেন। ঘরের মধ্যে ভাত নাই, চাল নাই, মাছ ঘরের মধ্যে পানি দিছে, সন্তান খাবার খুঁজে বলে বাবা রে কিছুক্ষণ পরে খাবার হচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পরে বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মাল থেকে নিজ টাকা দিয়ে
ময়দা ক্রয় করে নিজের কাঁধের মধ্যে গভীর রজনীতে ময়দা কাঁধে নিয়ে ওই ঘরের মধ্যে বললেন, ঘরে কেউ আছো? দরজা খুলো। দরজা খুললে দেখা যায় ময়দার বস্তা নিয়ে একজন হাজির। বলে, মা এটা রাখো, এটা দিয়ে সন্তান সন্ততিকে তুমি পিঠা বানাই খাওয়াও। বললেন, হুজুর আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। বলে, আমি কে চিনার দরকার নাই, তোমাদের সেবা করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো বলা চেয়ারম্যান ছিল না, আমি চেয়ারম্যান মা আর বাবার সাথে চৌধুরী বঙ্গের বুয়া তালুকদার বঙ্গের বুয়াই আগে একদম এই দুনিয়া তো বসে চললি কেন? আমার দয়াল নবীর তো সুন্নাত এটা নয়। আমার নবীর সুন্নাত হচ্ছে যে নিজের কাজ নিজে করো। আমার দয়াল নবী নিজের কাজ নিজে সেটাই করতেন। নিজের জুতা নিজে পরিষ্কার করে পায়ে দিতেন। নবীর সুন্নাত একটু আঁকড়ে ধরে দেখবেন জীবন সুজলা সুফলা হয়ে যাবে। আমরা তো অনেক সময় কাজ নিজে না করি, মানতে করে হ্যাঁ করান, যারা খাইতে পারে না তাদের যদি কাজ করাইতে হবে, কিন্তু এমন কাজ করানো যাবে না আমি অতিরিক্ত কাজ দিলাম কিন্তু পারিশ্রমিক দিলাম না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়েদনা রাসূল করিম সাল্লাল্লাহু এক জায়গায় যাকাত আদায় করার জন্য পাঠাইলেন। তিনি সেখানে যাকাত আদায় করলেন, অনেকগুলো যাকাত এক জায়গায় করলেন। আরেকটা দুটা তুপ দেখা যাচ্ছে, দুইটা স্তূপ, দুইটা এখানে একটা এখানে একটা। তিনি বললেন, এখানে দুইটা স্তূপ কেন? তিনি বললেন, হুজুর এটা যাকাতের স্তূপ, এটা আপনার হাদিয়া। আপনি কষ্ট করে এসেছেন দয়াল নবীর দরবার থেকে, রাসূলের দরবারে আপনি ফিরে যাবেন, আমরা আপনাকে কি দিয়েছি জিজ্ঞেস করলে এই হাদিয়াটা আমরা আপনাদেরকে আমরা আপনাকে দিয়েছি। তিনি কি বললেন? দুইটা স্তূপ, দুই জায়গায় করে রাসূল দরবারে পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার হাদিয়ার দরকার নাই, যে আমাকে হাদিয়া যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাকাতের মধ্যে কি করা হোক, মিক্স করা হোক, এগুলো মানুষদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের আদব, ওনাদের চরিত্র, ওনাদের এরকম আচরণ ছিল। সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন মক্কার মদিনার জমিনে হাঁটতেছেন, তবু গলতি দিয়ে ঢুকিবে এলে বিশাল লম্বা গলতি, ওইকে দুন একজনের বোতল খায় রে যখন ফারুক আযম বলতে কি অবুক খদা হতো অবস্থা মারি ফেলে বুঝে ইবে তো ফারুক আযম মারি ফেলে দিবে অন্যায় করো না তুমি আল্লাহ আজি এই বোতলে করে দুধের বোতলে দেখি কই আরে পানি জীবন দিবা খাইতাম না। ফারুক আযম বলতে আল্লাহ রে এই দুধের বোতলে কই আরে পানি জীবন আয় আরে বোতল খাইতাম না। এত দুবেলা আস্তে আস্তে আগে আস্তে 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 ফারুক আযম সামনে এসে কত সুযোগ দিবে কি হুজুর এটা বোতল আর কি আছে আমার দুধ আছে না আয় দুধ লয়ে হুজুর কত নয় বাংলা কত হুজুর হয় আয় কত আর কত না আছে তো আয় দুধ লয়ে যাতে বেশি একখানা রাখা নিতই এর সামনে বাকি দেখা দুধ বোতল বাকি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ফারুক আযম দাঁড়িয়ে দিল তুমি আর দাঁড়িয়ে দে বলতে সুবহানাল্লাহ। ফারুক আযম তাহলে যদি মদ ছাড়িতে দেয় তো মদ ছেড়ে দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম নয় না। মদ জবাই করে ছেড়ে দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। সমাজ থেকে এগুলো বিতাড়িত করবে। আপনার ছেলে সন্তান এই যে মদের নেশায়, অনেকে বাবার নেশায়, টাকা পয়সার নেশায়, জুয়ার নেশায় আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরের ভিতরে যুদ্ধ লাগতেছে, মায়ের টাকা চুরি করে নিয়ে যাচ্ছে ছেলে, সংসার চুরি করে নিয়ে যাচ্ছে স্বামী। এগুলো করার জন্য এগুলো থেকে আমরা সমাজের মধ্যে এগুলো প্রতিহত করতে হবে। ফারুক আযম বলতেন যাও ঠিক আছে চলে যাও, ওদিনের পর থেকে তিনি আর কোনোদিন এটা আর ধরে নাই। আল্লাহর ভয় ছিল। ফারুক আযমকে দুনিয়ার মানুষ হিসেবে ডরাইছেন, কিন্তু প্রকৃত দরকার প্রকৃত দরকার চালানোর জন্য আমাদের সংশোধন হইতে হবে। নবী যেভাবে বলেছেন, রাসূল যেভাবে আমাদেরকে পথ চলার জন্য নির্দেশনা প্রদান করেছেন, সেই নির্দেশনা আমাদের অনুসরণ করতে হবে। লম্বা লম্বা কথা বললাম, বড় বড় সিয়ারত বললাম, কিন্তু হাজার হাজার সমাধান করতে অনুমোদন বললাম। এই সিয়ারত, এই লম্বা কথা, এই ক্ষমতার কোনো মূল্য নাই। এমন কাজ করে যান যে কাজ করলে ফারুক আযমের মতো 1400 বছর করে
করে বলছো সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মতো মানুষ আপনাকে স্মরণ করবে, গরিব নওয়াজের মতো মানুষ আপনাকে স্মরণ করবে, মুর্তজা আব্বাসানির মতো মানুষ তোমাকে স্মরণ করবে, শাহজালালের মতো মানুষ তোমাকে স্মরণ করবে, শাহজালালের মতো মানুষ তোমাকে স্মরণ করবে, গৌরবাজুল বাজমান্ডারের মতো মানুষদের যেমন স্মরণ করতেছে, আমাদেরকে সে মানুষ স্মরণ করে বলছো। সবচাইতে উত্তম কাজ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পাশাপাশি রমজান, পাশাপাশি মানব সেবা। সমাজের মধ্যে কোন ব্যক্তি না কি আছে, সমাজে কোন ব্যক্তি অসুস্থ, লক্ষ টাকা খরচ করে হজ চলে যাচ্ছি আমি, কিন্তু আমার সমাজের মধ্যে একজন অভুক্ত আছে, অসুস্থ আছে, চিকিৎসার অভাবে সে মারা যাচ্ছে, আমার আগে কাজ হবে তাকে চিকিৎসা করানো, তার খবরাখবর নেওয়া। আরে আপনি হজ করতে যাবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি আল্লাহ সৃষ্টির প্রতি আপনি দয়া দেখান, সেবা করেন, দেখবেন আপনি ঘুমের মধ্যে দেখতেছেন আপনি মক্কায় মজবে উঠতেছেন, সুবহানাল্লাহ। আপনি ঘুমে দেখতেছেন রব্বুল ইজ্জতের পেয়ারা হাবিব আপনার ঘরে চলে এসেছে, বরকত বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মানব সেবা, এটাই হচ্ছে মানবতা। আজকে আমাদের ভিতরে মানবতা না থাকার কারণে, আমাদের ভিতরে প্রার্থিত্ব না থাকার কারণে আমরা সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীতে আমরা বিভক্ত। সেই বিভক্ত আমরা সমাজে চাই না। আমরা একতাবদ্ধ হয়ে, আমরা ভাই ভাই মিলিত হয়ে সমাজের মধ্যে সুন্দর একটি পরিবেশ আমরা যেন আল্লাহ তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়ে সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি একটি হাদিস শরীফ বলেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যখন নামাজ পড়বেন, সেই নামাজ দুনিয়াতে পড়তেছেন, মসজিদে পড়তেছেন, ঘরে পড়তেছেন, ঠিকই আছে। আপনি যখন নামাজ চলে গেছেন তখন আপনি আর সহজে চলে গেছেন, সুবহানাল্লাহ। আপনার আল্লাহর সাথে মেরাজ হচ্ছে, কথা হচ্ছে। যদি আপনার ভিতরে সেই আল্লাহর প্রেম, ভালোবাসা, ভয়, ভীতি থাকে, দেখবেন আপনার নামাজ থাকবে, মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম।